উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলি, বাংলাদেশের নেতৃবর্গদেরকে লক্ষ্য করে বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র শাসন করেছিলেন সেটা কোন সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র শাসন করেছিলেন সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তাহলে সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? এই শতাব্দীতে এসে তাহলে কেন ইসলাম পক্ষে কোরআন রাষ্ট্রের সংবিধান হতে পারবে না? তবে আজ বক্তব্যের বিষয় হলো বাংলাদেশের ক্ষমতার আসলে অধিষ্ঠিত যে সমস্ত উপদেষ্টা রয়েছে নেতৃবর্গ থেকে এটাই প্রকাশ পাচ্ছে ইসলাম নাকি রাষ্ট্রের সংবিধান হতে পারবে না। বক্তব্যের বিষয় আফসোসের বিষয় যে ইসলাম অন্যের বিরুদ্ধে কিভাবে বক্তৃতা দেয় সেটা শিক্ষা দেয়, যে ইসলাম মানুষকে মানুষ হওয়ার মতো শিক্ষা দেয়, যে ইসলাম মানুষকে মানুষ বলে শিক্ষা দেয়, যে ইসলাম কেন রাষ্ট্রের সংবিধান হতে পারবে না? ঠিক। সেই সকল নেতৃবর্গদেরকে উপদেষ্টাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাহুকুমুল জাহিলিয়্যাতি ইয়াবগুন, তারা কি তাদের জাহিলি যুগের আইন কানুন ফয়সালা করে, কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ মুসলমান সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে উত্তম আইন প্রণয়নকারী আর কে আছে? অন্যরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 114 নং আয়াতের মধ্যে বলেন, ওগোতে আপনি বলে দিন, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা, তাহলে কি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করব? ওয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ তিনি নাযিল করেছেন তোমাদের জন্য সুস্পষ্ট লিখিত সংবিধান। এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে মানব রচিত জীবন ব্যবস্থা, মানব রচিত শাসন ব্যবস্থা, মানব রচিত সংবিধান কখনো মুসলমানদের বিজয়ের সংবিধান হতে পারে না, পারে না, পারে না। কারণ হাজিরিন, আজ উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলি, বাংলাদেশের নেতৃবর্গদেরকে লক্ষ্য করে বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র শাসন করেছিলেন সেটা কোন সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র শাসন করেছিলেন সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তাহলে সেটা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? এই শতাব্দীতে এসে তাহলে কেন ইসলাম পক্ষে কোরআন রাষ্ট্রের সংবিধান হতে পারবে না? আমরা দেখেছি 1971 সাল হতে 1974 সাল পর্যন্ত মানব রচিত শাসন ব্যবস্থা, মানব রচিত জীবন ব্যবস্থা নিয়ে দীর্ঘ 53 বছর রাষ্ট্র পরিচালনা করায় আমরা স্বাধীন হওয়ার পরিবর্তে পরাধীনতার পালা গলায় ঝুলিয়েছিলাম। ঠিক। যার